একটা ছেলে দেখলাম যারা জুলাইয়ের আপনার যুদ্ধে বা জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি দোয়া দোয়া মাহফিলের একটা ব্যবস্থা করছে একটা মসজিদে। ওইখানে একটা ছেলে দেখলাম গেল, যায় তার হয়তো মনে দুঃখ লাগছে যে সে হয়তো একজন জুলাই যোদ্ধা ছিল, আর তাকে জুলাই যুদ্ধের যে প্রতি যে একটা আপনার সম্মান রেখে দোয়া মাহফিলের যে আয়োজন করা হয়েছে তাকে হয়তো বলা হয়নি। তাই এটা তার মনে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। এটা সে একজন ডিসি সাহেব, এসপি সাহেব হয়তো ছিল ওইখানে, তাদের সামনে তার মনের যে দুঃখটা এটা প্রকাশ করছে, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু যখন এই যে আপনারা যখন আপনি এই যে অশ্লীল কথাবার্তা যখন বললেন, এটা কি খুব ভালো দেখাইলো? এটা কি আপনার করার দরকার ছিল? আপনার ল্যাঙ্গুয়েজ এত খারাপ ল্যাঙ্গুয়েজ কেন? এত ভাষা খারাপ কেন আপনার? আপনি একটা কাঁধে ভর দিয়া আপনারা রাজ্য দখল করছেন, রাজ্য আবার এই আরেকটা কাঁধেই ভর দিয়ে, ওই কাঁধেই ভর দিয়ে আবার রাজ্য শাসন করবেন। এগুলা করলে আপনাদের ক্ষতির কারণ আপনারাই হবেন। আমরা জনগণ, আমাদের কারণে আপনাদের কোনো ক্ষতি হবে না। আমরা জনগণ অলওয়েজ নীরব ছিলাম, অলওয়েজ কলম নীরব থাকবো। কে মারা গেল, কে বাঁচলো, এগুলো আমরা দেখবো না। করলাম আমরা একবার টোটালি সাইলেন্ট হয়ে যাব। আমরা এমন সাইলেন্ট হব, নিজের ঘর থেকে বের হওয়া বাদ দিব আমরা। তারপরে আপনারা দেশ পরিচালনা করে কি করবেন করেন। জনগণরে আপনারা দুদিন পরে ক্ষমতায় আসবেন, এসে এই জনগণরে আপনারা পেতাবেন। এই জনগণ আপনাদের কাছেই যাইতে পারবো না। আপনি করে মনে করেন যে সাইড দিয়ে থাকবে বুলেট প্রুফ গাড়ি, তাছাড়া যে কী কম ওই যে ডান্ডার আগালে লাড়ির আগালে মনে হচ্ছে হোগার মধ্যে টেডা মারার জন্য টেডা লয়ে ঘুরবো, মানে বডিগার্ড। ও আপনারা মানে কি অবস্থা শুরু করছে ভাই। দেশের এই পরিস্থিতি খারাপের জন্য যিনি ছিল উনি তো চলে গেছে, আর এখন যারা আছেন তারা এই খারাপের জন্য দায়ী। আমরা জনগণ কোনো অংশে দায়ী না, কারণ আমাদের কেউ গণ্যই করে না। আমাদের গণ্য করে ভোটের সময় আসবে, নির্বাচনের সময় আমাদের সোনা ময়না বলবে, তো ভোটটা নিবে, সিলটা মারার সাথে সাথে পাস হওয়ার সাথে সাথে ও মাদাসুদ আমাদের চিনে না। সবচেয়ে বড় মাদাচুতি করে যারা নির্বাচন করে, যারা জয়লাভ করে জনগণের সাথে দেখা করে না, সে সবচেয়ে বড় মির্জাফর। আর ওই রাস্তায় আপনারা হাঁটেন, আপনাদের হাঁটেন, আমরা সাধারণ দর্শক হয়ে থাকবো, সমস্যা নেই।